হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে আপনার জিএফটি পরীক্ষা রেজিস্ট্রেশন আপনি নিজেই করবেন আপনার নিজস্ব ক্রেডিট কার্ড দিয়ে। বা আপনার যদি ভাই, বোন, বাবা, মা যদি কারো ক্রেডিট কার্ড থাকে, তার ক্রেডিট কার্ডের মধ্যে ডলার লোড করে আপনি কিভাবে আপনার নিজস্ব পরীক্ষার রেজিস্ট্রেশনটা আপনি নিজেই করতে পারবেন। গত ভিডিওটা একটু বড় হয়ে যাওয়ার কারণে আমি ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। আমি চেষ্টা করবো আজকের ভিডিও একটু শর্ট করে দেওয়ার জন্য, যাতে আপনারা মানে বিরক্ত না হন। আশা রাখি আজকে ভালো কিছু আপনাদের দেখাতে পারবো। প্রথমে জিএফটি পরীক্ষার রেজিস্ট্রেশনের জন্য আপনাকে আপনার যেই প্রোমোটিক আইডি আছে সেই প্রোমোটিক আইডিতে লগ ইন করতে হবে। লগ ইন করে নেওয়ার পরে উপরে দেখেন যে রিজার্ভেশন অপশন নামে একটা অপশন আছে, রিজার্ভেশন টেস্ট। তো সেই রিজার্ভেশন টেস্ট বাটনটায় ক্লিক করতে হবে। আজকে হয়তো পাবেন না, এটা আগামী 7 তারিখ সকাল 7টায় পাবেন। এটা এগ্রি দিতে হবে। এগ্রি দেওয়ার পরে আমার এই যে পার্সোনাল ডিটেলসগুলা, এই ডিটেলসগুলা এইগুলা নেক্সট দিবেন যদি আপনার সবকিছু ঠিক থাকে, পাসপোর্ট অনুযায়ী থাকে। তারপর আবার নেক্সট বাটনে ক্লিক করবেন। বাংলাদেশে যেই হলটা আছে সেই হলটা সিলেক্ট করবেন। আবার নেক্সট বাটন। এখানে আপনার পাসপোর্ট অনুযায়ী যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা আপনি দিবেন একদম হুবহু সেম টু সেম। কোনো কিছু ভুল হলে আপনাদের পরীক্ষা হয়তো অ্যাটেন্ড করতে নাও দিতে পারে। সেক্স দিবেন মেল। তারপর আপনার ন্যাশনালিটি কোন দেশ, বাংলাদেশ। তারপর আপনি দিবেন আপনার যেই নেটিভ ল্যাঙ্গুয়েজটা, যে আমরা বাঙালি, যে উপরের প্রশ্নটা বাংলা হিসেবে আসবে সেটা দিবেন। তারপর যে আপনার আহ, যে কি কাজে যাবেন আপনি, আপনার পারপাসটা কি, সেই পারপাসের ইয়েটা দিবেন। যেমন আমি এগ্রিকালচারে যাবো, এগ্রিকালচার দিলাম। তারপর আপনার যে জাপানের যে পারপাস, এটা আপনি আদার দিতে পারেন আমার মতে। তো তারপর আছে যে আপনি কত ঘন্টা পড়ছেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আপনি কত ঘন্টা পড়ছেন সপ্তাহে, সেটা আপনি উল্লেখ করবেন। যেমন আমি একটু কম পড়ছি বিধায় আমি কম দিতেছি। আপনি যদি একটু বেশি পড়ে থাকেন একটু বেশি দিবেন। 160 ঘন্টা আছে, 240 ঘন্টা আছে। এই জায়গায় যে যার ইচ্ছা মতো মানে যতটুকু পড়ছেন ততটুকু দিবেন। দেওয়ার পরে এখন আপনি কি আগে কখনো এই সিবিটি পরীক্ষা দিছেন? যারা দিছেন, আশা করি যারা দিছেন তারা ইয়েস দিবেন, আর যারা দেন নাই তারা নো দিবেন। যেমন আমি আগে কখনো দিইনি, এটা নো দিলাম। নো দেওয়ার পরে এখন আপনার যেই কারেন্টলি আপনি যে জায়গায় স্টাডি করছেন, যে আপনি স্টাডির যেই এডুকেশনের নামটা মানে ইনস্টিটিউটের নাম, ইনস্টিটিউটের নাম দিবেন। আমার ইনস্টিটিউটের নাম আনলিঙ্ক এডুকেশন। আমি আনলিঙ্ক এডুকেশন দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আসবে যে আপনি জাপান যেই বইটা পড়ছেন, যে বইটা দিয়ে আপনি এতদিন লেখাপড়া করছেন, সেটা কি বই? মিনারো নিহঙ্গো, ইরোডোরি অনলাইন কোর্স বই, নাকি আরো অন্য কোনো বই? তো আমি ইরোডোরি বই পড়ছি, আমি ইরোডোরি দিলাম। দেওয়ার পরে যে আপনার যে জাপানের যে ওয়েবসাইট, আপনি ওয়েবসাইটটা আগে কখনো দেখছেন কিনা, কারণ আমি আগে কখনো দেখিনি। তো আমি নো দিলাম। আপনারা দেখে থাকলে আপনারা ইয়েস দিবেন। তারপরে আছে হইতেছে এই জায়গা যে আপনার রেসিডেন্টের ব্যাপার, তো এটা আদার দিয়ে দিবেন। আদার দেওয়ার পরে নেক্সট, সবকিছু যদি ঠিক থাকে, ডেট অফ বার্থ ঠিক থাকলে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে একটা সমস্যা হয়েছে কি, আমাদের বাংলাদেশে আমি যখন ভিডিওটা মেক করতেছি তখন এই জায়গার যেই ডেটটা, সেই ডেটটা আসলে পাওয়া যাচ্ছে না। তো কোনো ডেটই খালি নাই। আমি এটা কিভাবে করব আসলে বুঝতে পারতেছিলাম না। বাংলাদেশ দিলাম, দেখেন সব লাল। এখন আমি মানে ডেটে না ঢুকলে তো আমি আসলে পেমেন্টের অপশনটা আপনাদের দেখাতে পারতেছি না। তো তার জন্য আসলে যারা মানে একটু মানে মাথা খাটায়, আমি কি ইন্দোনেশিয়া সিলেক্ট করে দিছি, যাতে আমি আপনাদের ফুলফিলটা দেখাইতে পারি আসলে। তো অনেকক্ষণ চেষ্টা করছি, কোনোভাবেই বাংলাদেশ দিয়ে আসতেছে না। এখন আসলে এই মুহূর্তে আমার কি করা উচিত আমি বুঝতেছিলাম না। তো যাই হোক, আমি বেশি সময় নষ্ট না করে আমি দেখেন একটা দিছি, ইন্দোনেশিয়া আসছে। ইন্দোনেশিয়া এই টাইমটা সিলেক্ট করছি। যাদের এই সিটটা খালি পাবেন, সিট যেটা এরকম সাদা থাকবে এটা খালি, ওইটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এই যে দেখেন আপনাকে এই জায়গা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখন আপনি কিসের মাধ্যমে এটা দিবেন। ওদের দেশে যেমন ওরা ওয়ালেট দিয়ে দেয়, আমাদের দেশে আমরা দিই ভাউচার কিংবা ক্রেডিট কার্ড। তো আমি আপনাদের সাজেস্ট করবো, এখন যেহেতু ভাউচার নাই, তো সেই ক্ষেত্রে ক্রেডিট কার্ডের মাধ্যমে দেওয়ার জন্য আপনার যেই নাম্বারটা, সেই নাম্বারটা আপনি দিবেন, যে নাম্বারে মেসেজ আসবে বা ওটিপি আসবে। এই জায়গায় বলতেছে যে যাদের মানে যারা ভাউচার কিনছেন, তারা ভাউচারের নাম্বারটা এই জায়গায় দিবেন। আর যারা ক্রেডিট কার্ড দিয়ে করবেন,
তারা আবার একটু ব্যাক আসবেন। ব্যাক আসার পরে এই যে দেখেন ক্রেডিট কার্ডের অপশনটা, ওইটা ভাউচার টিকিট দিছিলাম। টোটাল 3টা অপশন আছে। এই যে আপনার ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, যদি কোনো সমস্যা হয় আপনাদের এই নাম্বারে তারা যাতে যোগাযোগ করতে পারে। নেক্সট দিবেন। নেক্সট দেওয়ার পরে এই যে দেখেন যে আপনার ক্রেডিট কার্ডের নামটা কি, আপনার ক্রেডিট কার্ডের নাম দিবেন, ক্রেডিট কার্ডের টাইপ দিবেন, মাস্টার কার্ড, ভিসা কার্ড না কি কার্ড। সেই কার্ড দেওয়ার পরে যে কার্ড নাম্বারটা, সেই কার্ড নাম্বারটা দিবেন, কার্ড নাম্বারের এক্সপায়ারি ডেট দিবেন, সিভিভি নাম্বার দিবেন। তারপর যদি আপনি নেক্সট বাটনে ক্লিক করেন, আপনি দেখতে পারবেন যে আপনার পেমেন্টটা সাকসেসফুল হয়েছে। তো পেমেন্ট সাকসেসফুল হওয়ার আগে আপনার জিমেলে একটা মেসেজ যাবে, সেই কোডটা আপনাকে দিতে হবে। কোডটা যদি আপনি দেন তাহলে আপনার কার্ড থেকে টাকাটা কেটে নেবে। দেখেন টাকাটা কেটে নেওয়ার পরে ঠিক এরকম একটা মেসেজ আসবে যে আপনার টাকাটা কেটে নেওয়া হয়েছে এত 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 নাম্বার থেকে, এই এই দেশ থেকে। আমার ইউসিবি ব্যাংকের কার্ড। তো এরকম মেসেজ আসছে আমারটা। আমার রেজিস্ট্রেশন আমি সবসময় নিজেই করছি। তো তারপরে আরেকটা মেসেজ আসবে হইতেছে কনফার্মেশনের মেসেজ। এই যে এটা হলো কনফার্মেশনের যে মেসেজটা, সেই মেসেজটা হলো এটা। কনফার্মেশন মেসেজ পাওয়ার পরে আপনার যে এটার প্রিন্ট আউট, এইটাও আপনি চাইলে নিয়ে যেতে পারবেন পরীক্ষার হলে। আবার যে প্রিন্ট আউট আছে, প্রিন্ট আউটটা আমার ডাউনলোড করতে হবে ওয়েবসাইট থেকে। আমি ডাউনলোড করে সব কিছু দেখাবো। এই জায়গায় আপনার কত টাকা ভ্যাট কাটছে, কত টাকা ট্যাক্স কাটছে, কি হয়েছে না হয়েছে, সব টাকা এই জায়গায় আসবে। এই যে দেখেন, এটা হচ্ছে যে আমার অ্যাডমিট। এই অ্যাডমিটটা নিয়ে আমি সামনে পরীক্ষা দিতে যাব। তো যদি কোনো সমস্যা কিংবা কোনো ভুল থাকে তাহলে আমাকে বলবেন, আমি আপনাদের যতটুকু সম্ভব পারি আমি চেষ্টা করব, আপনি আপনাদের হেল্প করার চেষ্টা করব। মানে আমার এক্সাম ছিল 13 তারিখ। 13 তারিখের ডেটটা এই জায়গা আছে। এই জায়গা, এই হলে পরীক্ষাটা হবে। ঠিক এত টাইমের মধ্যে আমাকে চেক ইন করতে হবে। যারা লোকেশন নিয়ে সমস্যা আছেন তাদের জন্য গুগল ম্যাপের লোকেশন দেওয়া আছে। লোকেশন দেখে আপনারা যাইতে পারবেন, চিনতে পারবেন। প্লাস এখন তো গুগল ম্যাপের ব্যাপারটা আছেই। তো এই হচ্ছে আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। যদি কোনো কিছু না বুঝেন কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। যা মাতা।